শাবান মাসের ইতিমধ্যেই আজকে 10 তারিখ। এই বিগত 10 দিনে, এই গত 10 দিনে আমার কি এর আগের যে 10 দিন তার তুলনায় আমাদের পরিমাণ কোনো বেড়েছে? কোরআন তেলাওয়াত আগে যতটুকু করতাম এখনও কি ততটুকুই করি, না পরিমাণ একটু বাড়লো? ফরজ নামাজের ব্যাপারে আগে যতটুকু যত্নবান ছিলাম এখন কি আরও বেশি যত্ন নেওয়ার চেষ্টা করছি কি না? নফল আগে যতটা পড়তাম এখন কি তার তুলনায় একটু বৃদ্ধি পেল কিনা? জিকির আগে যা করতাম এখনও কি তাই করি কিনা? গত মাসগুলোতে হয়তো রোজা রাখাই হয় নাই, শাবান মাসের 10 দিন চলে গেছে, একটা রোজাকে অন্তত রাখা হইল। এই পরিবর্তনগুলো আসলে আসা প্রয়োজন আমাদের জন্য, এই পরিবর্তনগুলো আমাদের জন্য খুব করে প্রয়োজন। এখন থেকে যদি পরিবর্তনের একটা ধারা আমরা শুরু করতে না পারি তো আসন্ন রমজানে সেটাকে পূর্ণতায় পৌঁছানো কঠিন হয়ে যাবে। রমজান তো প্রকৃত পরিবর্তনের মাস, বাস্তবিক অর্থেই কিছু পরিবর্তন তো আসে, কিন্তু রমজানের সেই পূর্ণতাটাকে যেন পুরোপুরিভাবে আমি গ্রহণ করতে পারি, অর্জন করতে পারি, এটার জন্য কিছু পরিবর্তন শাবান থেকেই হওয়া উচিত। কিছু আমল এটা শাবান থেকেই হওয়া উচিত যদি রমজানকে তার ঠিকানায় আমরা পৌঁছে দিতে চাই। এই জন্য আসলে একজন মুমিন তার জন্য খুব গুরুত্বপূর্ণ মাস শাবান মাস। আবার শাবান মাস ভয় এবং শঙ্কার মাস। বাৎসরিক রিপোর্টগুলো আল্লাহ তাদের কাছে পেশ করা হচ্ছে। তুরফাউল আমাল ইলা রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার বার্ষিক আমলের রিপোর্টগুলো পেশ করা হচ্ছে। আমাদের মতো যারা নাফরমানির মধ্যে বছরের 11 মাস ডুবেছিলাম তাদের জন্য তো অবশ্যই ভয় এবং শঙ্কার জিনিস যে আমার আমলগুলো আল্লাহ তাদের কাছে পেশ করা হচ্ছে, এর মধ্যে কি পরিমাণ নাফরমানি ছিল, কত গুনাহ এর মধ্যে জমা ছিল। আজকে জানি কোন কোন গুনাহের রিপোর্ট আল্লাহ তাদের কাছে পেশ করা হইল। আমার জবান দ্বারা কত পরিমাণ গুনাহ হয়েছে, এই গুনাহগুলো তো ফেরেশতারা আল্লাহ তাদের কাছে পেশ করতেছে। আজকে কোন কোন গুনাহের কথা জানি আল্লাহ তাদের কাছে পেশ করা হয়েছে। আমার নজরের দ্বারা তো 11 মাস গুনাহই হয়েছে, আজকে যেন কোন কোন গুনাহের কথা আল্লাহ তাদের কাছে ফেরেশতারা পেশ করতেছেন। এভাবে প্রত্যেকটা গুনাহকে তো একেবারে ধরে 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 আল্লাহ তাদেরকে পেশ করাই হচ্ছে। এই জন্য মুমিনের জন্য তো ভয় এবং শঙ্কার বিষয়, আমাদের কোন কোন গুনাহ আল্লাহ তাআলাকে রাগান্বিত করতেছেন, আল্লাহ তাআলার গজবের কারণ হচ্ছে, আল্লাহ তাদের গুসার কারণ হচ্ছে, এটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই জন্য মুমিনের জন্য এই ভয়টা, শঙ্কা এবং আতঙ্কের মাস, আল্লাহ তাআলার দিকে ফেরার মাস। যদিও আমরা আসলে গাফলতের মধ্যেই ডুবে আছি, আর অধিকাংশ মানুষ তো গাফলতের মধ্যেই ডুবে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1000-1500 বছর পূর্বেই এই মাসের ব্যাপারে সেই ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছেন, যাতে তিনি বলেছেন যে শাবান মাস এটা একটা গাফলতের মাস। অধিকাংশ মানুষ শাবান মাসে গাফলতের মধ্যে ডুবে থাকে। এজন্য আসলে আমাদের যে গাফলতের যে ঘুম আমরা ঘুমাচ্ছি এখন পর্যন্ত, এই ঘুম আসলে ভাঙা প্রয়োজন। এখনও সময় আছে ঘুম ভেঙে জেগে ওঠার, আল্লাহ তাআলার কাছে ফেরার সুযোগ এখনও উন্মুক্ত আছে। রমজান মাস আসতেছে, প্রস্তুতি নেওয়ার সুযোগ এখনও আছে। শাবান মাসের এখনও প্রায় 2/3 অবশিষ্ট আছে। কাজে অনেক বেশি অবশিষ্ট আছে এটা মনে না করা চাই, অনেক অবশিষ্ট আছে, অনেক এখনো বাকি আছে, এ কথা মনে করে নিজেকে ধোকার মধ্যে ফেলা না চাই। বরং আজকের দিন আমার জিন্দেগির সর্বশেষ দিন হতে পারে। আজকের সুযোগ যতটুকু রয়েছে এই সুযোগটাকে আমি কেন নষ্ট করব আগামীকালকের জন্য? আগামীকালকের সুযোগ তো আগামীকালকের জন্য, আর আজকের সুযোগ তো আজকের জন্য। আগামীকালের প্রত্যাশায়, আগামীকালের ধোকার মধ্যে থেকে আজকের সুযোগটা আমি কেন নষ্ট করতে যাব? এদের মুমিনের জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তেই গুরুত্বপূর্ণ। বিশেষত শাবান মাসের দিনগুলো তো আরও বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে আমলকে বাড়িয়ে দিতেন, একজন উম্মত হিসাবে সে মাসের গুরুত্ব তো তার কাছে অবশ্যই থাকা চাই।
শাবান মাসকে অন্য আর 10টা 11টা মাসের মতো না মনে না করা চাই। এই মাসের যে তাৎপর্য, এই মাসের যে গুরুত্ব, এটা যে একটা আমলের দিকে ধাবিত হওয়ার মাস, এটা আসলে উপলব্ধি করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই উপলব্ধি দান করেন। এমনিতে তো শাবান মাসের আসলে প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ, প্রতিটা রাতই গুরুত্বপূর্ণ। যেমনটা একটু আগে হাদিসের মধ্যে আমরা শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস এলে প্রায় পুরোটাই রোজা রাখতেন। এবং সাহাবায়ে কেরাম বলেন যে অন্য কোন মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রোজার প্রতি, আমলের প্রতি এতটা মনোযোগী দেখিনি, শাবান মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যতটুকু মনোযোগী দেখতে পেতাম। সেই হিসেবে শাবান মাসের পুরোটাই আসলে আমাদের মাস। শাবান মাস পুরোটাই বরকতের মাস। বাকি সেই বরকত লাভ করার জন্য বরকতওয়ালা কাজগুলো করা চাই। যে কাজের দ্বারা বরকত আসে, যে আমলের দ্বারা বরকত আসে, যে যে কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন, সেই কাজগুলো যদি আমরা করি, যে কাজের বিবরণ আলোচনা আমরা বিগত সপ্তাহগুলোতে করেছি, তো আমরা ইনশাআল্লাহ বরকত লাভ করতে পারবো। আর যদি আমরা নাফরমানের মধ্যে ডুবে থাকি, সেই সমস্ত কাজের মধ্যে ডুবে থাকি যে সমস্ত কাজগুলো বরকতকে নষ্ট করে দেয়, আমাদের মতো হতভাগা তাহলে আর কে হতে পারে, যে বরকতের মাস পেয়েও যে বরকত লাভ করতে পারলো না। তো শাবান মাস পুরোটাই আমাদের মাস। শাবান মাসের প্রতিটা দিন আমলের, প্রতিটা রাত আমলের, প্রত্যেকটা মুহূর্তই আমলের। আসলে মুমিনের জীবনের কোনো অংশই আসলে আমল শূন্য থাকা এটা মুনাসেব না। এর জন্য সুনির্দিষ্ট কোনো সময় লাগবে, নির্ধারিত কোনো দিন লাগবে, বিষয়টা এমন না। মুমিন যার পরিচয় হচ্ছে সে আল্লাহ তাদের গোলাম, গোলামি করাই যার কর্ম। যাকে গোলামি করার জন্যই পাঠানো হয়েছে, তাকে তো আমৃত্যু গোলামি করতে হবে। এত সত্ত্বেও কিছু কিছু দিন, কিছু কিছু মাস, এগুলোকে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যে সমস্ত বৈশিষ্ট্যের কারণে মানুষ সেগুলোর প্রতি আলাদাভাবে আগ্রহী হয় এবং নিজের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো বুঝতে পারে এবং আল্লাহ তাআলার দিকে ফেরার যে তাকাজা, সেটা সে অনুভব করে। শাবান মাস এমনই একটি মাস, যে মাস আমাদের অনুভূতিকে নাড়া দিতে পারে। বিশেষত শাবান মাসের একটি রাত তুলনামূলক অন্যান্য রাতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ, তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে যে মাসের, সে যে রাতের কিছু বিবরণ, যে মাসের ফজিলতের কিছু বিবরণ বেশ কিছু হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে। তো সে রাতটি হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত, যেটাকে হাদিসের মধ্যে লাইলাতুম মিন নিসফি শাবান নামে উল্লেখ করা হয়েছে। লাইলাতুম মিন নিসফি শাবান মানে শাবান মাসের অর্ধ রজনীর রাত, মানে 15 তারিখের যে রাত, এটাকে লাইলাতুম মিন নিসফি শাবান এই শব্দে হাদিসের মাঝে উল্লেখ করা হয়েছে। তো লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমাদের সমাজের মধ্যে আমরা শবে বরাত নামে চিনে থাকি, আমাদের সমাজ এটাকে শবে বরাত নামেই বিশেষভাবে পরিচিত। সমাজের মধ্যে মানুষ শবে বরাত হিসেবে এটাকে উল্লেখ করে থাকে, কিন্তু হাদিসের মধ্যে এটাকে শবে বরাত নামে উল্লেখ করা হয়নি। হাদিসের মধ্যে এটাকে লাইলাতুম মিন নিসফি শাবান নামে উল্লেখ করা হয়েছে। তো লাইলাতুম মিন নিসফি শাবান নাম এটা দেয়া হোক কিংবা নাম শবে বরাত দেয়া হোক, রাত তো একটাই, একটি রাতই। এর হয়তো নামের ভিন্নতা, কিন্তু রাত তো একটাই। তো এই রাত সম্পর্কে আলোচনার পূর্বে যে বিষয়টা একজন মুমিনকে বুঝে নেওয়া চাই, যে আল্লাহ তাআলা আসলে একজন মুমিনের সফলতা এবং তার মুক্তি এটা রেখে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের মাঝে। আমাদের আমলগুলো যত সুন্নাহের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো তত বেশি প্রিয় হবে, তত বেশি গ্রহণযোগ্য হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমাদের আমলগুলো যত দূরে সরবে, আমাদের পরিমাণ যাই হোক না কেন, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়া থেকে ততটাই দূরে সরে যাবে। এই জন্য শুধুমাত্র ইখলাসের সাথে আমল করাই যথেষ্ট না, বরং একজন মুমিনকে এটাও লক্ষ্য করতে হবে যে তার আমলটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা।
এই জন্য লাইলাতুন নিসফি শাবানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবং মুমিনের প্রত্যেকটি আমলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আমার আমলগুলো যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে হয়ে যায়, এটার জন্য চেষ্টা করা। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনভাবে তার সুন্নাহ পালন করার নির্দেশ দিয়েছেন, ঠিক এমনিভাবে খোলাফায়ে রাশেদিন এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ এটাও পালন করাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং আমার যারা খলিফায়ে রাশেদ যারা আছে তাদের যে সুন্নাহগুলো রয়েছে, আমার খলিফাদের যে সুন্নাহ, তাদের সুন্নাহগুলো তোমরা আঁকড়ে ধরো। তো এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিছু কিছু আমল এমন রয়েছে যেটা সরাসরি সুন্নাহ দ্বারা প্রমাণিত না, বা এ ব্যাপারে সুস্পষ্ট এবং প্রমাণিত ভাষ্য নেই যেটা সুন্নাহ, এমনও কিছু আমল বিদ্যমান আছে। লক্ষ্য তো এটাই করা চাই যে প্রত্যেকটা আমলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ আছে কিনা। যদি সুন্নাহ থাকে তাহলে তো ওটাই ফলো করা চাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লগ্নে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, চলে যাচ্ছি তবে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে তোমরা পথ হারাবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা নবিয়্যিহ, একটি হচ্ছে আল্লাহ তাদের কিতাব, আল্লাহ যে কোরআন তোমাদেরকে দিয়েছেন, আমাদেরকে যে কোরআন দান করেছেন, আরেকটি হচ্ছে সুন্নাতা নবিয়্যিহ, আল্লাহ নবীর যে সুন্নাহ, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখা চাই। কাজেই যে জিনিস সুন্নাহ সেটার প্রতি লক্ষ্য রাখা চাই। আর কিছু কিছু বিষয় এমন রয়েছে যেগুলো সরাসরি সুন্নাহ দ্বারা প্রমাণিত না, তবে শরীয়তের বিভিন্ন দলিলের আলোকে সেটাকে বৈধ বলা যায়। এমন কিছু আমল রয়েছে, সুন্নাহ তো হচ্ছে সেই আমল যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন, যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পালন করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল এটাই ছিল। তো যে আমলগুলোর ব্যাপারে এই কথা বলা যায় যে নবীজির সর্বশেষ আমল এটাই ছিল এই বিষয়ে, এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন, এটা হচ্ছে সুন্নাহ। তবে কিছু কিছু আমল এমন আছে যেগুলো নবীজি নিয়মিত করেছেন এমন না, কদাচিৎ করেছেন, কিংবা নবীজি করেছেন এমন না, কোনো সাহাবী করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিন্তু তাকে নিষেধ করেননি, বা কোনো তাবী করেছেন, সাহাবায়ে কেরামের আমলেই সেটা চালু হয়েছে, এই আমল চলছে। সাহাবায়ে কেরাম যারা সুন্নাহর ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন, বেদাতের ব্যাপারে কঠোর ছিলেন, এই আমলগুলোর ব্যাপারে তারা কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। তো এই জাতীয় যে আমলগুলো রয়েছে সেগুলো কিন্তু বৈধ আমল। তো শরীয়ত কর্তৃক কিছু আমল বৈধ আমল রয়েছে, সেগুলো পালনযোগ্য, সেগুলো আদায়যোগ্য। কোনো ব্যক্তি যদি কোনো বৈধ আমল করে তো সেটাকে নিষেধ করার কোনো সুযোগ বা সেটার বিরুদ্ধে বিশোধগারা করার কোনো সুযোগ যেটা সুন্নাহ না। তো একজন ব্যক্তির জীবনে সকল আমলই সুন্নাহ হয় এমন না, আর কিছু কিছু বিষয়তে এমন রয়েছে সেক্ষেত্রে নবীজি সবসময় করেছেন এমন না। অনেক আমল এমন আছে যেগুলোকে নবীজি সবসময় করেছেন এমন না। আমাদের ইসলামী আইনের যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন ফুকাহায়ে কেরাম, তারা সেই সমস্ত আমলগুলিকে ভাগ ভাগ করে উম্মতের সামনে উপস্থাপন করেছেন। কোনটা সুন্নাহ, সুন্নাহর মধ্যে আবার ভাগ আছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, কোনটা মুস্তাহাব, কোনটা নফল, কোনটা আবার মুবাহ যেটাকে আমরা বৈধ বলি। তো যে জিনিসটা সুন্নাহ না সেটাকে সুন্নাহর রূপ দেওয়া বা সেটাকে সুন্নাহ বলে আখ্যায়িত করা, এটা অত্যন্ত বেদাতি একটা কাজ। যে জিনিস সুন্নাহ না কিন্তু আমি এটাকে বললাম যেটা সুন্নাহ, নিঃসন্দেহে এটা বেদাত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে তার উম্মতকে সতর্ক করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আলা কুল্লা মুহদাসিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন তার উম্মাহকে যে একটা সময় এমন আসবে মানুষ ইসলামের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, নতুন নতুন সৃষ্ট যেগুলো আমলের যোগ্য না এমন জিনিসকে আমলের রূপ দেওয়ার চেষ্টা করবে।
তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে বেদাত, আর বেদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো যে জিনিস সুন্নাহ না সেটাকে সুন্নাহ আখ্যায়িত করা এটা অপরাধ। আবার যে জিনিস শরীয়তের কোনো দলিলের দ্বারা বৈধ সেটাকেও অবৈধ সাব্যস্ত করা এটাও একটা গুমরাহি এবং এটাও একটা অপরাধ। আমাদের সমাজে এই সমস্ত প্রান্তিকতাগুলো বিদ্যমান আছে। যে জিনিসগুলো সুন্নাহ না সেগুলোকে সুন্নাহ আখ্যায়িত করা হয়। আবার যে সমস্ত জিনিসগুলো বৈধ, হয়তো কারো না কারো ভিন্ন মত আছে, কিন্তু শরীয়তের মৌলিক অনেক দলিলের দ্বারা যেগুলোকে বৈধ সাব্যস্ত করা যায় সেগুলোকে ডাইরেক্ট একগুয়েমিভাবে সেগুলোকে অবৈধ সাব্যস্ত করে দেওয়া, এটাও একটা গুমরাহি, এটাও একটা পথভ্রষ্টতা। একজন মুমিনকে অবশ্যই এই জাতীয় যে প্রান্তিকতা আমলের ক্ষেত্রে, তো এটাকে অবশ্যই সতর্ক হওয়া চাই, উলামায়ে কেরামের পরামর্শ গ্রহণ করা চাই, যেন আমরা এই সমস্ত প্রান্তিকতা থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা জিনিসকে তার স্ব অবস্থানে রাখতে পারি। কোনোটার ব্যাপারে যেন আমাদের বাড়াবাড়িও না হয়ে যায়, কোনো বিষয় যেন আমাদের ছাড়াছাড়ির পর্যায়ে চলে না যায়। শরীয়ত যে জিনিসগুলোকে যতটুকু অবস্থানে রেখেছেন আমাদেরকে সেই জিনিসগুলোকে ততটুকু অবস্থানে রাখা চাই। তো যে কথা বলছিলাম, লাইলাতুল নিসফি শাবান, এটা এমন এক রাত যে রাতের ব্যাপারেও কিছু প্রান্তিকতা বিদ্যমান আছে, যদিও আসলে প্রান্তিকতা সম্পর্কে আলোচনা করতে একেবারেই মন চায় না। যে সমস্ত বিষয়গুলোতে উলামায়ে কেরামের ভিন্ন মত আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে দিল একটুও সায় দেয় না যে এই সমস্ত বিতর্কের মধ্যে পড়ি। এজন্য আমি ওই বিষয়ের ভিতরে ঢুকতে চাচ্ছি না আসলে। তবুও কখনো কখনো কিছু টাচ দেওয়া, নিরুপায় হয়েই কিছু কিছু কথা আমাদের বলে ফেলতে হয়। এটা কাউকে বিরুদ্ধচারণ করার উদ্দেশ্য না, কারো পক্ষপাতিত্ব করার উদ্দেশ্য না। আমার জ্ঞান অনুসারে যতটুকু সঠিক ততটুকু মুসল্লির সামনে উপস্থাপন করা এটা আমার জিম্মাদারির অংশ, সেই হিসাবেই বলা। তো লাইলাতুল নিসফি শাবান এটা হাদিসের একটি পরিভাষা। শাবানের মধ্য রজনী, যেটাকে আমাদের সমাজের মধ্যে শবে বরাত বলা হয়ে থাকে। শবে বরাত এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, কাজী এটা কোরআন হাদিসে থাকবে এমন না। অনেকেই যেমন বলতে চান শবে বরাত এটা কোরআন হাদিসের মধ্যে নাই, তো এটা তো বাস্তবতাই যে শবে বরাত এই শব্দ তো কোরআন হাদিসে থাকবে না। যেমন নামাজ ফার্সি শব্দ কোরআন শরীফে নাই, রোজা ফার্সি শব্দ কোরআন শরীফে নাই, কোরআন এটা আরবি ভাষায় অবতীর্ণ, এখানে ফার্সি শব্দ কেন থাকবে? তো এজন্য আসলে শবে বরাত এটা একটা ফার্সি শব্দ, কোরআন শরীফের মধ্যে এই শব্দ অবশ্যই নাই, হাদিস শরীফের মধ্যেও এই শব্দ নেই। তবে শবে বরাত বলতে আমরা যে রাতটাকে বুঝে থাকি, হাদিসের মধ্যে সেই রাত সম্পর্কে বেশ কিছু হাদিস এ ব্যাপারে বিদ্যমান রয়েছে। সব অর্থ হচ্ছে রাত, আর বরাত এর অর্থ, বরাত একটা আরবি শব্দ বারাআতুন শব্দ থেকেই বিকৃত হয়ে ফার্সিতে বরাত শব্দ হিসেবে ব্যবহার হয়, যেটা আমাদের সমাজের মধ্যে দীর্ঘদিন যেহেতু এই অঞ্চল ইরানিদের দ্বারা, মোগলদের দ্বারা শাসিত ছিল, আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেক শব্দ ফার্সি শব্দ বিদ্যমান আছে। আমাদের বাংলায় আমরা বহুল ব্যবহৃত এই শব্দগুলো। তো বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। অনেকেই এই রাতটাকে বলে থাকেন, বরাতকে মনে করে থাকেন ভাগ্য। তারা মনে করেন শবে বরাত মানে হচ্ছে ভাগ্যের রজনী। এ রাত্রে আল্লাহ তাআলা বান্দার এক বছরের যে তকদিরগুলো সেগুলো নির্ধারণ করেন, ফেরেশতাদের কাছে সেগুলো অর্পণ করেন। অনেকেই এমনটা মনে করে থাকেন, যে মনে করাটা আসলে সঠিক নয়। বরং ভাগ্যের রজনী যেটা, সেটা হচ্ছে লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরের ফজিলত এবং স্বীকৃতি সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি সূরা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নিঃসন্দেহে লাইলাতুল কদর এমন এক রাত যে রাতের কোনো তুলনাই হতে পারে না। লাইলাতুল কদর তো লাইলাতুল কদরের জায়গায় আছে। লাইলাতুল কদর অতীব সম্মানিত রাত, যে রাতকে আল্লাহ তাআলা কোরআনের দ্বারা স্বীকৃতি দিয়েছেন। যে রাতের জন্য আল্লাহ তাআলা, যে রাতের ফজিলত বর্ণনায় কোরআনে কারীমের স্বতন্ত্র একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই রাতের সাথে অন্য কোনো রাতের তুলনা হতে পারে না। তো শবে বরাত বলতে যে রাতটাকে আমরা বুঝে থাকি, এটা সেটা ভাগ্য নির্ধারণের রাত না। ভাগ্য নির্ধারণ বা ভাগ্য ফেরেশতাদের কাছে বন্টন করার যে রাতটি রয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর শবে বরাত হচ্ছে মুক্তির রজনী, এটাকে বলা যায় তওবার রজনী। আল্লাহ তাআলা বিপুল সংখ্যক বনি আদমকে এ রাতে ক্ষমা করে থাকেন, এমন এক রজনী হচ্ছে শবে বরাত। হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত,
যে হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন 5665 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বান আমরা যেমন বলে থাকি সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, আমাদের সমাজের মধ্যে দুইটা কিতাব অত্যন্ত পরিচিত, কিন্তু এছাড়াও বেশ কিছু কিতাব যেগুলি সহিহ শিরোনামে রয়ে গিয়েছে, যেগুলি পরবর্তীকালের উলামায়ে কেরাম যে কিতাবগুলো লিখেছেন এবং এই লেখার ক্ষেত্রে তারা এই নীতি অবলম্বন করেছেন যে আমি আমার কিতাবের মধ্যে আমার শর্ত অনুসারে যে হাদিসগুলো সহিহ, শুধু সেই সহিহ হাদিসগুলোই উল্লেখ করব। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি এমন একটি কিতাব রচনা করেছেন যে রচনার ক্ষেত্রে ওনার এই নীতি ছিল যে ওনার নিকট একটা হাদিস সহিহ হওয়ার জন্য নির্ধারিত কিছু শর্ত আছে। কোনো শর্ত হাদিসের মধ্যে যদি এই গুণগুলো পাওয়া যায়, তার যে বর্ণনা ধারা, ক্রমধারা, বর্ণনাকারী যে সূত্র, সেই সূত্রের মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে এটাকে তিনি সহিহ হিসেবে গণ্য করে থাকেন। তো এই কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান। এছাড়াও আরও বেশ কিছু সহিহ কিতাব আছে, সহিহ ইবনে খুজাইমা, ইবনে খুজাইমা রহমতুল্লাহ অনেক কিতাব আছে আসলে, কিন্তু আমাদের সাধারণের মধ্যে সেগুলো পরিচিত না। আমাদের সমাজের মানুষ অল্প কয়েকটা কিতাবের নামই জানে, অথচ কিতাব কিন্তু শত সহস্র কিতাব রয়ে গেছে যেগুলি সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই অনেক ক্ষেত্রে। যাই হোক, ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত মুআয ইবনে জাবাল বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতালিল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন মিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবান মাসের অর্ধ রজনীতে মানে শবে বরাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে থাকেন। ইয়াত্তালি আল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকেই এ রাতে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর লোক ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে এ রাতে ক্ষমা করে দেন। এক শ্রেণী হচ্ছে ইল্লালি মুশরিকিন, যারা শিরকের মাঝে লিপ্ত, যে সমস্ত ব্যক্তিরা শিরকের মধ্যে লিপ্ত, তো এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিক মানে শুধুই মূর্তি পূজা এমন না। আমাদের সমাজের মানুষ মনে করে মূর্তি পূজাটাই একমাত্র শিরিক, এমন না। যে গুণগুলো আল্লাহ তাআলার জন্য স্বীকৃত, এই গুণগুলো অন্য কারোর জন্য সাব্যস্ত করা শিরিক। যে ক্ষমতাগুলো শুধুই আল্লাহ তাআলার, এই ক্ষমতাগুলো কোনো ব্যক্তির জন্য স্বীকার করে নেওয়াটা শিরিক। যেমন আমাদের সামনে নির্বাচন আসতেছে, সংসদ সদস্য নির্বাচিত হবে। কোনো ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে সংসদ সদস্যদের এই অধিকার আছে, তারা আইন প্রণেতা, তারা জনগণের জন্য তাদের স্বাধীন চিন্তা চেতনা অনুসারে আইন প্রণয়ন করতে পারবে, নিঃসন্দেহে এটা শিরিক। ঈমান থাকবে না কেউ যদি এটা মনে করে। একজন সংসদ সদস্য যেই হোক না কেন, দেশে 300 সংসদ সকলেও যদি একমত হয়ে যায়, এমন আইন প্রণয়ন করবে যে আইন আল্লাহ তাআলার আইনের সাথে সাংঘর্ষিক, ঈমান থাকবে না। কাজেই শিরিক মাত্র শুধুই মূর্তি পূজা করা, ব্যাপারটা এমন না। যে ক্ষমতাগুলো শুধুই আল্লাহ তাআলার জন্য স্বীকৃত, যে গুণগুলো শুধুই আল্লাহ তাআলার জন্য, এই সমস্ত গুণ বা ক্ষমতার ক্ষেত্রে অন্য কাউকে সমতুল্য মনে করা, সমকক্ষ মনে করা, বা তাদেরকে এই গুণগুলো দেওয়া, এটা শিরিক হিসেবে গণ্য হবে। এটা বিশ্বাস করতে মুমিনকে যে তাদের এই অধিকার নাই। যারা সামনে সংসদ সদস্য হবেন তাদেরও এই প্রতিশ্রুতি বর্ণনা করতে হবে যে না, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করব না। যতক্ষণ পর্যন্ত কেউ এই স্বীকৃতি না দিবে তাদেরকে সমর্থন করার সুযোগ নাই। যদিও আমাদের সকল দলই সচরাচর নির্বাচন আসলে এ জাতীয় ঘোষণা দিয়েই থাকেন, সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু না। আসলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে শাবান মাসের অর্ধ রজনী সামনে আমাদের আসতেছে। আজকে শাবান মাসের 10 তারিখ, শাবান মাসের 15 তারিখের রজনী, যেটাকে আমরা শবে বরাত নামে উল্লেখ করে থাকি। এ রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন এবং সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। তবে মুশরিক যারা শিরকের মাঝে লিপ্ত, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আরেক ব্যক্তি হচ্ছে আও মুশাহিন,
যে ব্যক্তি অপর কোনো মুমিনের প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে, এই হিংসা এবং বিদ্বেষ পোষণকারীকেও আল্লাহ তাআলা এ রাতে ক্ষমা করেন না। কাজেই আমার দ্বারা যদি কোনো শিরকের চিন্তা চেতনা আমার মধ্যে থেকে থাকে বা কোনো কর্মকাণ্ডের মধ্যে শিরক থেকে থাকে, সেটা থেকে নিজেকে তওবা করে ফেলা চাই, নিজের ইমানকে নবায়ন করা চাই যে আমানতু বিল্লাহ, আল্লাহ আমরা আপনার উপর ইমান আনতেছি, আপনি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। সেই জন্য নিজের ইমানকে নিয়ম প্রতিনিয়ত নবায়ন করা চাই, কারণ আমাদের কথাবার্তা কাজকর্মের দ্বারা আমাদের অজান্তেও অনেক সময় অনেক শিরিক হয়ে যায়। এজন্য ওই সকল শিরিক থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত নিজের ইমানকে নবায়ন করা এটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ জিম্মাদারি। নিজের ইমানকে নবায়ন করা চাই। আমার অজান্তে যদি কোনো শিরকি কর্মকাণ্ড, শিরকি কথাবার্তা আমার দ্বারা হয়ে থাকে, আল্লাহ তাকে তওবা করা চাই। অন্যথায় ক্ষমার রজনী আসবে, অতীতেও আসছে, আবার হয়তো আসবে ক্ষমার রজনী, কিন্তু আমার ক্ষমা আমার তাকদীরে জুটবে না যদি আমি শিরক থেকে মুক্ত হতে না পারি। কোনো মুমিনের প্রতি যদি আমার কোনো হিংসা থেকে থাকে, বিদ্বেষ থেকে থাকে, সম্পর্কহীনতা থেকে থাকে, সেটাকে মেরামত করা চাই। মুমিনের প্রতি হিংসা বিদ্বেষ এটাকে দূর করে তার সাথে সম্পর্ককে সুন্দর করা চাই, যে না আমি কোনো মুমিনের প্রতি আমার কোনো হিংসা নেই, কোনো মুমিনের প্রতি কোনো বিদ্বেষ নেই, কাউকে কোনো মুমিনকে আমি ঘৃণা করি না যতক্ষণ পর্যন্ত সে ইমানের উপর আছে, ততক্ষণ পর্যন্ত তাকে হিংসা করার, তার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করার, তার ব্যাপারে ঘৃণা ছড়াবার কোনো অধিকার আমার নেই। এটা একজন মুমিনকে বিশ্বাস করতে হবে, যদি ক্ষমার রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেতে হয়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, যেটা সুনানে বাইহাকির মধ্যে এসেছেন, এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটাকে মুরসালুন জাইয়িদ, এটা হাদিসের একটি পরিভাষা, হাদিসের মানের একটা পরিভাষা। জাইয়িদ মানে অত্যন্ত ভালো মানের হাদিস, যেটাকে জাইয়িদ বলা হয়ে থাকে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটি বর্ণনা করেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে নামাজে দাঁড়িয়ে গেলেন, তো ফাতালা সুজুদা, সেজদা নবীজি অনেক লম্বা করলেন। এত লম্বা সেজদা করলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন যে কি ব্যাপার, নবীজি কি দুনিয়া থেকে চলে গেলেন নাকি, নবীজির কি মৃত্যু হয়ে গেল? উনি একটু নাড়াচাড়াও দিচ্ছেন নামাজের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর তো অনেক ছোটই ছিল, যে ঘরের মধ্যে পুরোপুরিভাবে খুব পা মেলে শোয়া যেত এতটুকু পরিমাণ ছিল না আসলে। তো আম্মাজান আয়েশা নবীজি যখন ওই সেজদা করতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু পায়ে পর্যন্ত লেগেও যেত, হাদিসের মধ্যে এসেছে। আম্মাজান আয়েশা নড়াচড়া করছেন, নড়াচড়া দিয়ে দেখেন যে না নবীজি ঠিক আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। নামাজের শেষে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বললেন, হে আয়েশা, তুমি কি এটি কথা মনে করো যে কাদ খানাল্লাহু বিকে ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো খিয়ানত করতেছে, তুমি কি এমন মনে করো? আম্মাজান আয়েশা বললেন যে না হে আল্লাহর রাসূল, আমি অন্য কিছু মনে করি নাই যে আপনি কি হইলো না হইলো, আমি এটাই মনে করছি যে আসলে আপনি এত লম্বা সেজদা করছেন যে আপনি কি মৃত্যু হয়ে গেল কিনা, আমি এই আশঙ্কায় নড়াচড়া করছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আয়েশা, তুমি কি জানো যে আজকের রাত এটা কেমন রাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাদিহি লাইলাতুন মিন নিসফি শাবান, এ রাত হচ্ছে শাবানের মধ্য রজনীর রাত, যেটাকে আমরা বলি শবে বরাত। এ রাত হচ্ছে শাবানের মধ্য রজনীর রাত। ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা ইবাদিহি লিলাইলাতিন নিসফি মিন শাবান, এ রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে থাকেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, এ রাতে যারা আল্লাহ তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, যারা তার কাছে রহমত কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করেন। ওয়ায়ুআখিরু আহল হিকদি কামা হুম, কিন্তু হিংসা পোষণকারী যারা আছে তাদেরকে সহাবস্থানে রেখে দেন, এদের কোনো কামনা, এদের কোনো দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন না। এই হাদিসটি সুনানে বাইহাকির মধ্যে এসেছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ এই হাদিসকে অত্যন্ত চমৎকার একটি মুরসাল সূত্রে বর্ণিত হাদিস বলে উল্লেখ করেছেন। তো হাদিস দ্বারা আমরা জানতে পারি যে সামনে যে আসন্ন যে রাত আসতেছে এটা একটা ক্ষমা প্রার্থনাকারীদের রাত। যে রাতে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করবেন, একজন মুমিন সে রাতে আল্লাহ তাআলার কাছে কেন ক্ষমা প্রার্থনা করবে না?
যে রাতে আল্লাহ তাআলা তার রহমত প্রত্যাশী বান্দাদেরকে রহমত দান করবেন। রহমত প্রত্যাশী বান্দারা, রহমতের মুখাপেক্ষী বান্দারা, রহমতের ভিখারি বান্দারা সে রাতে কেন আল্লাহ তাআলার কাছে রহমত ভিক্ষা চাইবে না? নিঃসন্দেহে যার রহমতের প্রয়োজন সে তো রহমতই চাইবে, যার ক্ষমার প্রয়োজন সে তো আল্লাহ তাআলার কাছে ক্ষমার ভিক্ষাই চাইবে। সে রাতকে আর 10টা রাতের মতো যারা মনে করে করুক না, সে মনে একদিন তো আসবে, সেদিন প্রমাণ হয়ে যাবে কিছু লোক এ রাতকে 10টা রাতের মতো মনে করে ঘুমিয়ে তারা কি অর্জন করলো। আর এ রাতে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, রহমত ভিক্ষা চাইবে, তওবা করবে, তারা আমাদের মাধ্যমে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, একদিন আসবে না, সেদিন প্রমাণ হয়ে যাবে না সব ইনশাআল্লাহ। আমলকারীরা এ রাতে অবশ্যই আমল থেকে শূন্য থাকতে পারে না। এই হাদিসগুলো জানার পরও, এই হাদিসগুলো সূত্রগুলো জানার পরও, হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য জানার পরও একজন ব্যক্তি এই সমস্ত হাদিস থেকে কিভাবে মুখ ফিরিয়ে রাখতে পারে? অপর একটি হাদিস, যে হাদিসটিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তার মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার জামে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাই সুনান ইবনে মাজার মাঝে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একদিন নবী ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হারিয়ে ফেললাম। মানে ঘুমোচ্ছিলাম, ঘুম ভেঙে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাশে নেই। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বের হয়ে গেলেন যে কি ব্যাপার, নবীজি কোথায় গেল? তো খুঁজতে 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 দেখা গেল নবীজির ঘরের খুব কাছেই জান্নাতুল বাকি, আল্লাহ তাআলা যাদেরকে যাবার সুযোগ দিয়েছেন মদিনা মুনাওয়ারায় তারা তো দেখেছেন নবীজির রওজা মুবারকের খুব দূরে না জান্নাতুল বাকি কবরস্থান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরাম যারা মৃত্যুবরণ করেছেন, জান্নাতুল বাকিতে যাদের দাফন হয়েছে তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আতাখাফিন আন ইয়াহিফাল্লাহু আন ইয়াহিফাকাল্লাহু ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি মনে করছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে তোমার উপর জুলুম করেছে? তুমি কি কথা মনে করছো? মানে থাকার কথা, আজকের রাত তো তোমার জন্য বরাদ্দ ছিল, তোমার পাশেই থাকার কথা, কিন্তু তোমাকে রেখে একা আমি বেরিয়ে পড়লাম, সেই হিসেবে তোমার উপর কোনো জুলুম করছি, এটাকে তুমি মনে করেছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হে আল্লাহর রাসূল ব্যাপারটা এমন না, তবে আমি এটা মনে করেছি আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কামরায় গিয়েছেন। তো মেয়েদের মধ্যে পারস্পরিক একটু থাকেই, তো অন্য সতীনের ঘরে যাবে স্বাভাবিকভাবেই এটা তার কাছে খুব ভালো লাগবে না, সেই হিসেবেই তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন কোথায় নবীজি এটা তালাশ করার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু জবাব দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন আজকের রাত কেমন রাত, এই রাতের ফজিলত কি এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, এই রাত হচ্ছে হাদি লাইলাতুম মিন নিসফি শাবান, ইন্নাল্লাহ ইয়ানজিরু লাইলাতুম মিন নিসফি শাবান ইলা সামাঈদ দুনিয়া। আম্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা আজকের রাত হচ্ছে শাবানের মধ্য রজনী। আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে দুনিয়ার প্রথম আকাশে অবতরণ করেন। আল্লাহ তাআলা কিভাবে অবতরণ করেন এটা একটা ভিন্ন আলোচনা, লম্বা আলোচনা, সেটা শ্রোতা সকলের না, এটা বোঝা সকলের বিষয়ও না আসলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আকাশে অবতরণ করেন, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি গানামি কালবিন, এবং কালব গোত্রের কাছে যে পরিমাণ বকরি আছে এবং বকরির গায়ে যে পরিমাণ লোম আছে এর চেয়ে অধিক সংখ্যক মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরবদের ঐতিহ্যগতভাবেই তারা বকরি পালন করত, এক একটা গোত্রের কাছে হাজার হাজার বকরি থাকতো, তাদের মূল খাবারের ইয়েটাই ছিল হলো বকরির গোশত ইত্যাদি। তো ঠিক আর কালব গোত্র ছিল বিখ্যাত গোত্র, যাদের কাছে বিপুল পরিমাণ যারা বকরি এবং মেষ ইত্যাদির যাদের মালিকানায় ছিল। একটা বকরির গায়ে কি পরিমাণ
পশম থাকতে পারে, কি পরিমাণ লোম থাকতে পারে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল্ব গোত্রের বকরি গোদর দেহের মধ্যে যে পরিমাণ লোম আছে, এর চেয়ে বেশি সংখ্যক বনি আদম মানে মুমিনদেরকে আল্লাহ তাআলা রাতে ক্ষমা করে দেন। তো সেই রাত আমাদের সামনে আসন্ন, যে রাত ক্ষমা প্রার্থনার রাত, যে রাত আল্লাহ তাআলাকে পাওয়ার রাত, যে রাতে রহমত প্রত্যাশী আল্লাহর কাছে রহমত চাইবে, রিজিক প্রত্যাশী আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবে, যে রাতে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তো তার বান্দাদেরকে ডাকতেছেনই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারগণ আল্লাহর কাছে ফেরো, আল্লাহর কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। এটা শুধু জবানের তওবা না, বরং দিল এবং মন দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো। কাজেই যে রাত সামনে আসতেছে, এটা মাগফিরাত লাভ করার রাত। কাজে মাগফিরাত রজনীতে আমরা যেন আমল শূন্য না থাকি, অন্যান্য রাতের মতোই এটাকে সাধারণ একটি রাত মনে করে এই রাতটাকে অন্যান্য রাতের মতোই গাফলতের মধ্যে কাটিয়ে না দেই, বরং এই রাতটাকেও কিছু আমলের মধ্যে কাটানোর চেষ্টা করি। যদিও মুমিনের প্রত্যেকটা রাতই আসলে আমলের রাত, প্রত্যেকটা রাতেই তার আমলের মধ্যেই থাকা চাই, কিন্তু বিশেষ যে রাতগুলো আছে এই রাতগুলোতে আমলের প্রতি আরও বেশি যত্নবান হওয়া চাই। এ রাতে একজন আমল করতে চান তো নামাজ আদায় করতে পারেন, সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। তবে সেই নামাজের জন্য নির্ধারিত করে পন্থা খোঁজার প্রয়োজন নেই যে এই নামাজের সুরত কি, এই নামাজের পদ্ধতি কি, সূরা ফাতিহা কয়বার পড়তে হবে, সাথে সূরা ইখলাস কয়বার মিলাতে হবে। এগুলো হলো মানুষের বানোয়াট কথাবার্তা, এগুলোর কোরআন এবং হাদিসের দ্বারা এগুলোর কোনো ভিত্তি নেই। সাধারণ যে নামাজের তরিকা আছে, সুন্নাহ সম্মত নামাজের যে পদ্ধতি আছে, এই নামাজটি আপনি পড়তে পারেন। বিশেষ করে কারো যদি কাদা নামাজ থাকে, এটা শবে বরাতের রাতে কাদা নামাজ পড়ার হুকুম, ব্যাপারটা এমন না, অন্য রাতে তো করা হয় না যেহেতু, আর এই রাতে আমলের একটা পরিবেশ তৈরি হচ্ছে, কাজে এই সুযোগগুলোকে আমি কেন কাজে লাগাবো না। কাজেই যদি কারো কাদা নামাজ থাকে, কাদা নামাজ আদায় করতে পারি, কিছু নফল নামাজ আদায় করতে পারি। সারা বছর হয়তো তাহাজ্জুদ আদায় করার ওভাবে সুযোগ হয় না, যেহেতু এ রাতে আমলের একটা পরিবেশ তৈরি হয়েছে, তো এ রাতে তাহাজ্জুদের আমলটাও করতে পারি। যদিও নির্ধারিত করে পন্থায় কোনো নামাজের কথা হাদিসের মধ্যে নেই, যে হাদিসটি এ ব্যাপারে বর্ণিত রয়েছে সেটা নিতান্তই দুর্বল, অনেকে সেটাকে জাল আখ্যায়িত করেছেন। যদিও উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি আসলে জাল নয়, তবে দুর্বল হাদিস। সেটাও হযরত মুআয ইবনে জাবাল থেকেই বর্ণিত, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের ভাষ্য অনুসারে, যদি এটা অত্যন্ত দুর্বল বর্ণনা, ইযা জাআত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন শাবানের মধ্য রজনী আসে তোমরা রাতে নামাজ আদায় করো আর দিনের বেলা রোজা রাখো। এই হাদিসটি তুলনামূলক দুর্বল, তবে এই দুর্বলতার অর্থ এই না যে এই হাদিসে এই রাতে নামাজ আদায় করব না, ব্যাপারটা এমন নয়। হাদিসের দুর্বলতার জায়গায় আছে। মুমিন নামাজ পড়বে, এটা তো হাদিসের কারণে নামাজ পড়তে হবে এমন না, নামাজ তো মুমিনদের নিয়মিত কর্তব্যের অংশ। কাজে নামাজের প্রতি যত্নবান থাকা চাই, তবে নির্ধারিত কোনো পন্থা, নির্ধারিত কোনো নিয়ম তালাশ করার কোনো সুযোগ আসলে নেই। এর পরবর্তী দিন আমরা রোজা রাখতে পারি। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেরই কানা ইয়াসুম আইয়ামাল বীজ ওয়ালা ইফতিরু আইয়ামাল বীজ লা ফি সাফরিন ওয়ালা ফি হাদারিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাস অনুসারে 13, 14, 15 তারিখের রোজাগুলো কখনোই ত্যাগ করতেন না। নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের 13, 14, 15 তারিখে রোজা পালন করতেন। অন্য আরও 11টা 10টা মাস, রমজানে তো রাখি আমরা, এটা তো ফরজ হিসাবে রাখি, বিগত 10টা মাস হয়তো আদায় করা হয় নাই। এই মাসে তো সুযোগ আছে, নবীজি তো এই মাসে বেশিরভাগ সময় রোজা রাখতেন। আমি বেশিরভাগ সময় আমরা রাখতে পারি বা না পারি, অন্তত 3টা দিন তো রোজা রাখতে পারি। বুখারী শরীফের মধ্যে একটা সূত্র এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেছিলেন, আলা তাসুমিনা সাররা হাদা শাহরি, যে তুমি কি এই মাসের মধ্য তারিখে তুমি রোজা পালন করবে না? শাবান মাস সম্পর্কে নবীজি বলেছিলেন। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে শাবানের মধ্য তারিখ এটা রোজা পালনের জন্য চমৎকার একটি মাস। তো নানা হাদিস দ্বারাই এই দিনের রোজা এটা আমরা প্রমাণ সিদ্ধ আসলে। কাজে আমরা যারা চাই তো এই মাসে রোজা রাখতে পারি, বিশেষভাবে রোজা রাখতে পারি, 3 দিন রোজা রাখতে পারি। 3 দিন যদি নাও হয় অন্তত 15 তারিখে রোজা, সেটা অন্তত আমরা রাখার চেষ্টা করতে পারি। এ মাসে
কেউ যদি চায়, বা শবে বরাতের যে রাত বলতেছি আমরা, শবে বরাতে কেউ যদি কবর জিয়ারত করতে চায় তো একাকি কবর জিয়ারত করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে জান্নাতুল বাকিতে গিয়ে গোরস্থানে গিয়েছেন এবং মাইয়িতদের জন্য দোয়া করেছেন। বাকি এটাকে দলবদ্ধভাবে যাওয়া বা এটাকে কোনো রুসুম রেওয়াজ রূপ দেওয়ার কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকি গিয়েছেন, সেটাকে দলবদ্ধ কোনো রূপ দিয়েছেন, জমায়েত করে গিয়েছেন, বিষয়টা এমন না। কাজে আমরাও ব্যক্তিগতভাবে নিজেদের জন্য যেমন দোয়া করব, নিজেদের মধ্যে আল্লাহ তাআলা ভয় আনার জন্য, মৌতের ফিকির আনার জন্য কবর জিয়ারতে আমরাও যেতে পারি। বিশেষ করে এই রাতকে তওবার মধ্যে কাজে লাগানো চাই, যেহেতু এ রাতে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন। কাজে এই রাতে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা চাই, ক্ষমা প্রার্থনা করা চাই। তর্ক বিতর্ক অনেক হয়েছে আমাদের সমাজের মধ্যে, তর্ক বিতর্কের নানা বিষয়বস্তু আছে, আর এখন তো তর্ক বিতর্কের সিজনই চলতেছে, তর্ক বিতর্কের সিজন চলতেছে। কাজে একজন মুমিন এই তর্ক বিতর্কের সিজনের মধ্যে পা দিবে না, সে তর্ক বিতর্কের মধ্যে যাবে না, বরং সে তো ছুটবে রহমানের দিকে। বহু মানুষ তারেক রহমানের দিকে ছুটতেছে, কেউ ডাক্তার শফিকুর রহমানের দিকে ঢুকতেছে, কিন্তু এই মাস হচ্ছে রহমানকে পাওয়ার মাস। আমাদের তারেক রহমানের প্রয়োজন নেই, শফিকুর রহমানের প্রয়োজন নেই, মুমিনের তো প্রয়োজন হলো তার দিনের মধ্যে কিভাবে সে রহমানকে বসাবে, রহমানকে কিভাবে খুশি করবে, সেই ফিকির করা উচিত। আমাদের দেশে যে সার্বিক অবস্থা, এই দেশকে সংশোধন করা সকলের জন্যই কঠিন। যে যত প্রতিশ্রুতি দেখ, প্রতিশ্রুতি আমরা প্রত্যেকের ব্যাপার আমরা সুধারণা পোষণ করতে চাই। বাকি এদেশের যে স্বাভাবিক অবস্থা, আল্লাহ তাআলা যদি আমাদের জন্য রহমত না করেন, রহমান যদি আমাদের প্রতি রহমত না করেন, তাহলে আমাদের জন্য আমাদের দেশে সংশোধন অত্যন্ত কঠিন ব্যাপার। এজন্য সিজন চলতেছে মানুষের দিকে দৌড়ানোর, আসুন আমরা রবের দিকে দৌড়াই। এই মাস হচ্ছে রবের দিকে দৌড়ানোর মাস, এই মাসে আল্লাহ তাআলাকে খুশি করার মাস। রহমান আমাদেরকে ডাকতেছেন, কেন আমি রহমানের ডাকে সারা বাদ দিয়ে রহমানের গোলামের দিকে ছুটবো? গোলামের ক্ষমতা আছে, ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। আমরা গোলাম সকলের জন্য দোয়া করি। আমাদের দেশের সামনের যে সময়টা আসতেছে, দেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময়, অনেক সংকটের একটা সময়, অনেক সম্ভাবনার একটা সময়। আল্লাহ যেন আমাদের দেশকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখেন। আগামী দিনগুলো আমাদের জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনে, আগামী দিনগুলো যেন আরো কল্যাণ বয়ে আনে। এই জন্য আমাদের যদি আমরা চাই এটা, তাহলে আল্লাহ তাদের কাছে হাত তুলে চোখের পানি ফেলা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা সামনে আসন্ন লাইলাতুন নিসফি শাবান, শবে বরাত যেটা আসতেছে, বেদাত থেকে মুক্ত থেকে, মন করা আমল থেকে মুক্ত থেকে, সুন্নাহ সম্মতভাবে উলামায়ে কেরামের পরামর্শক্রমে আমাদেরকে এটাকে আমাদের মধ্যে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।